أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আমরা আজকে হলো পারফেক্ট টাইম মিশন শুরু আজকে থেকে ইনশাআল্লাহ লেখা আসতেছে না দেখো আজকে থেকে পারফেক্ট টাইম মিশন শুরু প্রথম হলো কি প্রেজেন্ট পারফেক্ট তো তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে তুই কি বুঝছস কথা কি বুঝাইছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কয়েকটা শব্দ আছে প্রথম শব্দ ধরে বলছে কমপ্লিটেড অ্যাকশনস কি বলছে কমপ্লিটেড অ্যাকশনস একদম ফাস্ট যে শব্দটা completed actions ঠিক আছে তবে completed actions এ কি থাকবে না without a specific time এটা সময় বলা থাকবে না without a specific time সেটা কি এরকম I have finished my homework আমি আমার কি বাড়ি কাজ করেছি তাহলে completed actions I have finished এই যে দেখ মানে finished my homework কাজ করছি without a specific time কিন্তু এটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না কখন সেটা শেষ করছি কারণ completed action এ যদি স্পেসিফিক টাইম হয়ে যায় তখন সেটা past indefinite হয়ে যায় কথা কি বোঝা যাচ্ছে যেমন আমি যদি বলি এখন আমি আমার এই কাজটা সকালবেলা করছি তোরা বলছি না টুডেও কি হইতে পারে পাস্ট ইনডিফিনিট হইতে পারে যদি কমপ্লিট অ্যাকশন এবং সময়টা থাকে is I have finished my homework in the morning তাহলে কিন্তু I have বলা যাবে না I finished my homework in the morning আমি সকালবেলা আমার কাজ কি করছি বাড়ির কাজ শেষ করে ফেলেছি কথা কি বোঝা গেছে কিন্তু আমি বলতেছি I have finished my homework without any specific টাইম অর ডিউরেশন কোন নির্দিষ্ট সীমা বা সময় ছাড়া আমি বললাম আমি কাজ শেষ করছি সহজ একটা কথা তারপরে ঘুরে বেসে বললাম মাথায় থাকার জন্য তারপর বলছে লাইফ এক্সপেরিয়েন্স কি বলছে লাইফ এক্সপেরিয়েন্স মানে জীবনের অভিজ্ঞতা তার মানে এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আসলে আমি কোথাও পাই না কিন্তু সাধারণত এটা কিন্তু আমি বইতে দেখি ঠিক আছে যেমন হচ্ছে কোনো সময় তো প্রশ্ন করে যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার সুন্দরবন মক্কা তুমি কি কোনোদিন মক্কা গেছিলা কক্সবাজার গেছিলা বা সুন্দরবন গেছিলা কথা কি বোঝা গেছে তার মানে এই যে লাইফ এক্সপেরিয়েন্স বলতে লাইফ এক্সপেরিয়েন্স নিয়ে যে সকল কথাবার্তাগুলো আসবে এগুলো সবগুলা পারফেক্ট টেন্সে পড়বে কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাইফ এক্সপেরিয়েন্স সেটা কি এরকম she has visited She has visited Saudi Arabia twice. সে দুইবার সৌদি আরব গিয়েছিল এখানে একটা জিনিস আমি তোরে বলে দিই সেটা হলো যে কেএস এর আগে কিন্তু দা বসতে হবে কি বসতে হবে দা এখানে দেখ She has visited the case twice এখন কত হলো এই লাইফ এক্সপেরিয়েন্স তো এই লাইফ এক্সপেরিয়েন্সের ব্যাপারটা ইয়া তো হয় পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হয় রিমেম্বার she has visited the case twice এটা দ্বারা বোঝাচ্ছে যে সে এখনো পর্যন্ত দুইবারে গেছে সৌদি আরব কিন্তু বাকি আছে আরো যেতে পারে কথা কি ক্লিয়ার যদি একবার পাস্ট পারফেক্ট এই ঘটনা করে যায় লাইফ এক্সপেরিয়েন্স তাহলে বুঝতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন she is not ঠিক আছে সে আর বেঁচে নেই কথা কি বোঝা গেছে তাইলে দেখ কত সুন্দর একটা পয়েন্ট তুলে এনেছে যে লাইফ এক্সপেরিয়েন্স মনে করতে হবে সাবজেক্ট উনি বেঁচে আছেন কিন্তু আমি যদি এখন যদি বলি যে বঙ্গবন্ধুর কথা ঠিক আছে তাহলে বলতে হবে যে বঙ্গবন্ধু তো ছিল না ছেলে ছিল তাহলে she had no he had visited the case কথা কি বোঝা গেছে কথা বোঝা গেছে কিনা
বাজি আছে কিন্তু আবার দুইবার গেছে তাই গেল এই তো বাসি এসে আমার দুবার গেছে she has visited present perfect আর ওই এড হইলে মানে ওই গেছে হাতে মানে ইনারে ইলে ওয়ান নিলে রোজে আমরা আলাদা থেকে আলাদা কাছে চলে যাব ইনশাআল্লাহ রিসেন্ট অ্যাকশনস সম্প্রতি কোন কাজ বোঝাতে সম্প্রতি কাজ বোঝাতে রিসেন্ট অ্যাকশনস রিসেন্ট অ্যাকশন কিরকম দেখ I have just left my house আমি মাত্র কি করছি আমি মাত্র আমার রুম ত্যাগ করেছি তাহলে জাস্ট জাস্ট এটা মাথায় রাখবি জাস্ট শব্দ উপস্থিত বাক্য উপস্থিত থাকলে এটা বোঝাবে কিন্তু রিসেন্ট অ্যাকশন এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট কথা কি বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কিনা জাস্ট থাকলে মনে করতে হবে সেটা রিসেন্ট অ্যাকশন আর সেটা অবশ্যই গিয়া ভাই তিনকে দাও এই এদিকে আর আসিফ কিরে তোর তো কেন আগে কথা ছিল না দেখো তাহলে আমরা বলছি জাস্ট থাকলে গিয়া জাস্ট থাকলে তাকে আমরা মনে করব প্রেজেন্ট গিয়া পারফেক্ট তবে জাস্ট নিয়ে একটা কথা আছে কি জানো জাস্টের কিছু অপব্যবহার আছে তো এই বিলিভ করবেন না করবেন কিনা জানি না সেটা হলো আমাদের যে টিভি চ্যানেলগুলো যে খবর বলে বা ওরা যে ব্রেকিং নিউজ দেয় বা ইয়াগুলো দেয় ঠিক আছে সাধারণত বিশেষ করে এই যে সাবকন্টিনেন্টের ইয়াগুলা মানে খবরগুলোতে ওরা কিন্তু গ্রামারের কিছু কিছু অপব্যবহার করে এই ব্যাপারটা আবিষ্কার হয়েছিল এরকম যে সেটা একবার এটা আমি এটা বলতেছি না আজকে তো বঙ্গবন্ধুর কথা আসলো আবার বঙ্গবন্ধুকে নিয়ে আমি এখানে ধরতে গেলে একটু ইয়ে হয়ে গেছে মানে আমি একবার এটা জিও রহমান একটা ভিডিও দেখছিলাম জিও রহমানের ইংলিশ নিয়ে এখন তো মনে হচ্ছে আমি তো জিও রহমান পক্ষে যাই আসলে মানে জাস্ট এখন কনটেক্সটে চলে আসছে আর কি ওই জিও রহমানের উনি 1981 সালে তো মারা যায় 1979 বা 80 দিকে উনি ইউএসএ ভ্রমণ করছিলেন ঠিক আছে তো ইউএসএ তো উনি যে বক্তৃতাগুলো দিয়েছিলেন তো এই বক্তৃতাগুলোতে দেখাইছে কয়েকভাবে মানে উনি দেখা গেছে উনি যখন ইউএসএ ছিল উনি একভাবে কথা বলছেন উনি যখন ব্রিটিশে ছিল সেখানে আরেকভাবে কথা বলছেন আবার উনি যখন বাইরে নন নেটিভ স্পিকার মানে ইংলিশে দেশগুলোতে গেছে ঠিক আছে ওইখানেও ইংলিশে কথা বলছে কিন্তু ওইখানেও অন্য ইয়া করছে মানে বোঝাতে চাইছিল যে মানে ওনার যে অ্যাডাপ্টেবিলিটি এবং ল্যাঙ্গুয়েজের যে মানে তোর যে দক্ষতা মানে ভাষার যে দক্ষতাটা এটা অনেক বেশি স্মার্ট তবে এখানে সবচেয়ে বড় জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো তোর ওইখানে উনি কিছু ফ্রেজাল ব্যবহার করছেন বা শব্দের ভিতরে কিছু গ্রামাটিক্যাল ব্যবহার করছিলেন ওটা দেখাচ্ছে যে বাংলাদেশের ডেইলি স্টার পর্যন্ত কিভাবে ওই জিনিসগুলা মানে উপেক্ষা করে আগায় মানে ওগুলা ভুল ভাবে দেয় ওদের খবরে তাহলে এটা বোঝাতে যাচ্ছে যে একটা লোক মানে কতটুকু স্মার্ট থাকলে ইংলিশে এমনি এটা সত্য কথা যে জিও রহমান বাংলা কম পারতেন কারণ উনি সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছিলেন এরপর তো আবার ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিল এই কারণে কথা কি বোঝা গেছে তো এই কথাটা বলার মিনিংটা হলো যে আসলে গ্রামারের কিছু কি হয় আমাদের অঞ্চলে কিছু অবস্থা কিন্তু এখন এই জিনিসগুলো অনেকটা নরমাল হয়ে গেছে কেন নরমাল হয়েছে সাধারণত আমেরিকান ইংলিশটা অনেকটা ইজি আরে বাইয়ের মতো কই দিছ ঠান্ডা লাগে স্মার্টনেসের কথাটা বলছি ঠিক আছে যে তাহলে তো যেটাই হোক অস্ট্রেলিয়ান আমেরিকান ইংলিশটা অনেকটা মানে ইজি ধরো ইংলিশ ব্যাপারটা এরকম যে আমেরিকান ইংলিশ ধরতে গেলে সব ধরনের চেঞ্জিংটা কি করে অ্যাপ্রুভ করে কথা কি বোঝা যাচ্ছে মানে ব্যাপারটা হলো যে এখানে তো শুধু ব্রিটিশ অ্যাকসেন্ট ব্রিটিশ ইংলিশগুলা মানে ধরো যে খুব ভয়াবহভাবে তারা গ্রামাটিক্যাল ফলো করে সব কিছু ফলো করে তো যেটা দেখ এরপর কি বলতেছে তাহলে এরপরে আসছে কি অ্যাকশনস ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অ্যাকশনস কন্টিনিউইং টু দ্য প্রেজেন্ট অ্যাকশনস continuing to the present ঠিক আছে অর্থাৎ কাজ যেটা বর্তমানেও চলতেছে সেটা কি এরকম I have lived here for 5 years I have lived here
for 5 years আমি এখানে 5 বছর যাবত বসবাস করতেছি ঠিক আছে প্রেজেন্ট পারফেক্টের কন্টিনিউয়াসে পারফেক্ট কন্টিনিউয়াসে কিছুটা খটকা লাগবে কিছু জিনিস নিয়ে তারপর যেটা হোক আমরা সাধারণত আমরা যেখান থেকে আমরা মূলত ইংরেজিটা শিখতেছি আমরা বিশ্বাস করতেছি তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে ইংরেজি শেখার ক্ষেত্রে ঠিক আছে তো যেটা হোক এগুলো যদি এখন আমরা ধরি আমরা কি দেখতেছি actions connected to the present তার মানে I have lived here for 5 years এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমি আগে থেকে এখানে আসিলাম ঠিক আছে এবং এখনো আসি ঠিক আছে এখন দেখ তাইলে আমাদের এখানে চারটা রুল বলা হয়েছে কন্ডিশন বলা হয়েছে প্রথমে বলছে কমপ্লিটেড অ্যাকশনস উইদাউট স্পেসিফিক টাইম কোনো কাজ হয়ে গেছে কিন্তু কোনো সময়ের উল্লেখ নেই ঠিক আছে সময়ের উল্লেখ থাকলে সাথে সাথে সেটা ফার্স্ট ইউনিট সময়ের উল্লেখ থাকলে সাথে সাথে সেটা কি ফার্স্ট ইউনিট বলছি আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আমি বাড়ি কাজ করেছি কিন্তু যদি এটা না বলে এটা বলতাম আই ফিনিশড মাই হোমওয়ার্ক তখন বলতে হবে ইউ স্টার্টেড লাস্ট মান্থ ঠিক আছে টুডেস মর্নিং ঠিক আছে জাস্ট বিফোর 1 আওয়ার 1 ঘন্টা পূর্বে তাও সেটা ফার্স্ট ইউনিট কেন স্পেসিফিক টাইম বলে দিছি কথা কি বোঝা যাচ্ছে স্পেসিফিক টাইম নাই কিন্তু কাজ শেষ হয়েছে এই কারণে হ্যাভ ফিনিশড হয়েছে তারপরে লাইফ এক্সপেরিয়েন্স এর কথা বলছি কি যে she has visited the case twice সে কেসে দুইবার গেছে ঠিক আছে এখন কত হলো লাইফ এক্সপেরিয়েন্স কিন্তু ফার্স্ট পারফেক্ট হয় কত হলো কখন আমরা ফার্স্ট পারফেক্ট মনে করব কখন ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট মনে করব কন্ডিশন দুইটা প্রেজেন্ট পারফেক্ট পাবো তখন যদি ব্যক্তি জীবিত থাকেন আর যদি ব্যক্তি মারা যান তাহলে সেটা কি ফার্স্ট পারফেক্ট এখন কেমনে বুঝবো ব্যক্তি জীবিত আছেন না মারা গেছেন যখন বলছে she has visited তার মানে বুঝতে উনি আল্লাহর মধ্যে এখনো বেঁচে আছেন ঠিক আছে এবং বেঁচে থাকার অবস্থা দুইবার চলে গেছে যদি বলতাম she had visited the case twice তাহলে উনি ফার্স্টে ওনার কাজও কি ফার্স্টে ঠিক আছে এরপর হলো রিসেন্ট অ্যাকশন কি যেটা সাম্প্রতিক হয়েছে তো রিসেন্ট অ্যাকশন আর কমপ্লিট অ্যাকশন দুটোই কিন্তু সেম কিনলে উইদাউট স্পেসিফিক টাইম না থাকলে মনে করব যে এটা কি সাম্প্রতিক সময় হয়েছে তাতে কি বোঝা যাচ্ছে আই হ্যাভ জাস্ট লেফট মাই হাউস আমি মাত্র আমার বাসা থেকে করলাম ঠিক আছে তার বোঝা যাচ্ছে যে মাত্র তার কি কিছুক্ষণের মধ্যে সেটা হয়েছে আমরা বলি না এত কন্টে কোথায় তো মাত্র তো বাইরে মানে অ্যাকশনস কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট যে অ্যাকশন কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট মানে কি যে কাজ বর্তমানে চলতেছে ঠিক আছে তাহলে আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 ইয়ার্স আমি এখানে 5 বছর যাবত আছি কথাই বোঝা যাচ্ছে এখন মাথায় রাখবি যে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে কি বলছি পারফেক্ট কন্টিনিউয়াস আর ওখান দিয়ে হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এই চারটা হলো ভাইটাল পুরো টেন্সের জগতে মানে এই চারটার সবচেয়ে বেশি ব্যবহার চলে কথা কি বোঝা যাচ্ছে এই কথাবার্তা সবচেয়ে বেশি ব্যবহার এই এইগুলো এবং কি যে কোনো তোর ভয়েস বল বা যে কোনো গ্রামাটিক্যাল এগুলো সবচেয়ে বেশি যায় এরপর হলো প্রেজেন্ট আর ফিউচার ফার্স্টের সবগুলো ঠিক আছে আর এরপর হলো ফিউচার ইনডিফিনিট বাকি সবগুলোর সাথে আর লাস্টে হলো বেগুন চিংলাই ঠিক আছে জি তুই মানে পরীক্ষা তোর খুব ভালো একটু মানে টেন্স শিখতে হইব তাহলে তুই শুধু এই চারটা টেন্স আগে দেখে নিবি এরপরে দেখার জন্য তাহলে তুই ফিউচার ইনডিফিনিট ছাড়া প্রেজেন্ট আর ফার্স্টের সব দেখে নিবি তারপরে দেখতে চাইলে ফিউচার ইনডিফিনিটটা দেখ এরপরে দেখতে মন চাইলে বেগুন ছাড় ঠিক আছে তাহলে আমরা এখান থেকে তাহলে কি দেখি সাবজেক্ট আছে হ্যাভ যুক্ত হয়েছে ফিনিশড হয়েছে তাহলে ফিনিশ মূলত ভার্ব ইড যুক্ত হয়েছে সাবজেক্ট আছে হ্যাজ হয়েছে ইড যুক্ত হয়েছে সাবজেক্ট আছে হ্যাভ আছে এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে লেফট ঠিক আছে সাবজেক্ট আছে হ্যাভ আছে ইড যুক্ত হয়েছে তার মানে আমরা যেটা দেখতেছি সেটা হলো এই যদি আমরা করতে যাই পারফেক্ট করতে যাই প্রেজেন্ট পারফেক্ট তাহলে সাবজেক্ট আসবে তারপরে হ্যাভ অথবা হ্যাজ আসবে তারপর বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম তারপর বাকি অংশ ঠিক আছে বুঝা গেছে কিনা ওকে এখন ধর আমি বললাম যে আই কুক ডিনার আই ডু দ্য ওয়ার্ক আই কুক ডিনার আমি কাজটা করি আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করি তাহলে আমি আই ডু দ্য ওয়ার্ক আমি যদি কাজটা করি এটা তো আসছে প্রেজেন্ট ইনফিনিট তাহলে যদি আমরা যদি বলি যে এটা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে যাও তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আই এর পর একটা হ্যাভ হবে অথবা কি হবে হ্যাজ হবে কথা কি বোঝা যাচ্ছে তারপর এটা হলো ভার্ব এই ভার্বের কি বসবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান এখন কত হলো আমি কি বসাবো
হ্যাভ বসাবো না Have. হ্যাজ বসাবো Have. তো আমরা জানি এই যে হ্যাজ এর এস আছে I have. তাহলে এটা শুধু 3s এর লগে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কথা কি বোঝা যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা আমি আমরা তুমি তোমরা They. এরা সারা দুনিয়া সবাই গিয়া থার্ড পারসন এর ভিতরে যেগুলো এক বুঝাবো সেগুলো গিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে ওটা আমরা সবাই জানি হি সি এই যে সি এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে হ্যাজ যুক্ত হয়েছে আর আই ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নয় I have. বলবো না সেটা কি এই কারণে হ্যাভ আছে Have. তারপরে আর কিছু আছে না না নাই আমরা এবার একশো কয়েকটা উদাহরণ দিই ও এর যদি নেগেটিভ করতে কেমনে করবি নেগেটিভ করা লাগলে রিমেম্বার নেগেটিভ করতে কি করবি কো আন আরে have I finished? বুঝছ না কি বলছ have I finished? তোর কাছে নেগেটিভ করে দিলে এটা। I do the work here. হ্যাঁ I do the work here. এই তো ইয়ার ঘটনা আছে এখানে যখন আমরা এটা নেগেটিভ করব তখন বলতে আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক Oh. হ্যাঁ। ঠিক আছে আই ডু নট হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বলা যাবে না কারণ আই ডু নট হ্যাভ এর জন্য শুধু হ্যাভ এ ভার্ব থাকতে হয় শুধু হ্যাভ এ ভার্ব থাকতে হয় আই হ্যাভ এ বুক আমার বই আছে আই ডু নট হ্যাভ এ বুক আমার বই নেই শেষ কিন্তু আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার কাজটা করেছি I have not. এই স্যার আমি আমার বাড়ির কাজ করেছি তাইলে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক তাহলে এটা কি হবে আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার কাজটা করিনি হ্যাভ আই ফিনিশড মাই হোমওয়ার্ক আমি কি আমার কাজটা করেছি Have not I finished my homework. হ্যাভ আই নট ফিনিশড মাই হোমওয়ার্ক অথবা হ্যাভেন্ট আই ফিনিশড মাই হোমওয়ার্ক কথা কি বোঝা গেছে তারপরে শি হ্যাজ নট ভিজিটেড দ্য কেসে টুয়াইস সে দুইবার কেসে ভিজিট করে নাই I have not. হ্যাজ শি ভিজিটেড দ্য কেসে টুয়াইস সে কি দুইবার কেসে ভিজিট করছিল Interrogative. হ্যাজন্ট শি ভিজিটেড দ্য কেসে টুয়াইস অথবা শি হ্যাজ শি নট ভিজিটেড দ্য কেসে টুয়াইস She has So not কি- yet negative জানা হ্যাঁ negative জানা তোর আমি তো বলছি না negative হয়েছে। ওই যে হ্যাজ শি নট যারা negative। ভিজিটেড বোঝা গেছে আল্লাহর মতে আসো দি যারা negative, এইখানে negative। এটা জন্য কম না, না, গরম হয়, guys, easy, easy। শুনেন যারা negative। বাইরে এসে শীতের বেশি শক্তি আরে দুনিয়া জানা বিচ্ছা থিসে মারার আগে এসব কলম দিয়ে আমরা ডলে ডলে কামে কামে এক্সপেরিমেন্ট আর বাইরে এক্সপেরিমেন্ট দেখো ব্যথাটা করে আমি বলছি না বারবার কি সমস্যা নেই হাতে আরে এক্সপেরিমেন্টের কথা কইছি আরে এত অনেকগুলো কথা দিয়ে দেন আমি তুই কিভাবে কথা বলতেছিস
এখানে কয়েকটা বাক্য লিখছি she has completed her homework তাহলে she জন্য has হইছে পিএল যুক্ত হইছে 12 এর 5 পার্টস বলেছে 8 টাস্ক আচ্ছা she has completed her task সে তার কাজটা করেছে সম্পূর্ণ ঠিক আছে তাহলে এখন এই যে এটা আছে এটা কিসে আছে বুঝতে পারছিস এবার মনে আছে এর দুই ইন্টারনেগেটিভ করবা নেগেটিভ ইন্টারনেগেটিভ কর Internegative. Hasn't she complete or what test? hasn't she Complete her complete completed her test. completed লিখতে হবে না Her এটা কি বলবে complete. hasn't she completed her task সে কি তার কাজটা করেনি তারপরে এটারে নেগেটিভ কর হুম They have not already eaten জিনা dinner. ঠিক আছে এখন এখানে একটা কথা আছে they have already eaten dinner আছে না মানে তারা অলরেডি ইতিমধ্যে তারা কি তাদের রাতের খাবার খেয়েছে ঠিক আছে এখন ইতিমধ্যে তারা রাতের খাবার খায়নি এটা কেউ বলে না তো বলে কি ইতিমধ্যে রাখাইছি তারা এখনো খায়নি ঠিক আছে এখন they have not eaten dinner yet কি বলে তখন yet they have not eaten dinner yet তারা এখনো তাদের খাবার খায়নি তাহলে অলরেডি নেগেটিভে কিন্তু কি আসে yet এটা থাকলে মনে করবি যে কথা শোন yet বলতে কি বোঝায় না yet বলতে বোঝায় কাজটা এখনো হয় নাই কাজটা এখনো হয় নাই তো কাজটা যদি না হয় এখন yet বাক্যে থাকা মানে বোঝায় যে তোর বাক্যটা কি বাক্যটা মানে নেগেটিভ এবং এটা অসম্পূর্ণ এখন যেমন ধর সাধারণত যেমন ধর বিভিন্ন তোর সামনে যখন পরীক্ষা দিবি ঠিক আছে তখন দেখবি যে ধর তুই কোন একটা পরীক্ষা দিছস তুই রেজাল্টের জন্য মেসেজ পাঠাইছস ঠিক আছে তোর কাছে মনে হইছে যে বলছিল কি রে ভাই 2 দিনে তো রেজাল্টের মেসেজ আইবো তখন আইলো না তখন যদি মেসেজ পাঠাস ধর রেজাল্ট দেয় নাই তখন তোর মেসেজ রিপ্লাই আসবে যে the result is not published yet ঠিক আছে আবার এই ইয়ের দিকে আর কই the result is yet to publish ইয়ে লেখা ওটা না তোমার কথা কি বোঝা যাচ্ছে দুইটাই উঠে the result is not published it মানে রেজাল্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়নি আর the result is yet to publish মানে রেজাল্ট পাবলিশ করতে এখনো কি মানে রেজাল্ট পাবলিশ করা এখনো বাকি আছে ঠিক আছে বুঝে না ইয়েটের কিছু আছে যাদের মানে ডিরেক্ট অর্থ তুই বলতে পারবি না তুই ইয়ে থাকলে এখনো বুঝবি তুই ইয়ে থাকলে এটা বুঝবি যে এখনো পর্যন্ত কাজটা হয়নি আপাতত তুই এটা মাথায় মানে নেগেটিভ কথাই বোঝা যাচ্ছে হ্যাঁ নেগেটিভ এবং কি ইয়ে থাকলেও বাক্যটা কিন্তু কি মানে ইয়ে থাকলে বুঝবি যে তুই নেগেটিভ করা থাকলে তো করে হলো আর না থাকলেও করবি যে মনে করবি যে মানে এটা নেগেটিভ এটা হয় না এখন ঠিক আছে বাবা আরো অপেক্ষায় বুঝলো তারপরে দেখ হ্যাভ ইউ ফিনিশ দ্য প্রজেক্ট ঠিক আছে এখন এটার আনসার কি জানোস কেউ যদি এরকম প্রশ্ন তোকে হ্যাভ ইউ ফিনিশ দ্য প্রজেক্ট ইয়ে কি তো যারা সাধারণত মানে গুড মানে ইংলিশ স্পিকার ওরা কিন্তু বলে নট ইয়েট ওরা কি বলে নট ইয়েট এখনো পর্যন্ত হয়নি নট ইয়েট তারা বুঝে গেছে কি এখনো হয়নি কিন্তু আমরা যারা ধর যে ব্যাড স্পিকার আমরা বলবো যে আই হ্যাভ নট ফিনিশড দ্য প্রজেক্ট কথা কি বোঝা যাচ্ছে তাহলে এটা এই যে এটা আছে না এটার এখন আমরা কি করব এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব মুস্তাফিজ তুই ইয়া অ্যাফার্মেটিভ করিস না আসিফ কর হ্যাঁ হ্যাভ ইউ ফিনিশড দ্য প্রজেক্ট তুমি কি প্রজেক্টটা শেষ করছো এটা নট হিট করতে পারিস না তাহলে কি লম্বা গেছে অ্যাফার্মেটিভ কজ প্রথমে অ্যাফার্মেটিভ প্রথমে কি আইবো ইউ সাবজেক্ট প্রথমে কি আইবো সাবজেক্ট তাহলে প্রথমে তুই ইউ দিবি তো সাবজেক্টের পর আমরা কি দেখছিলাম হ্যাভ হ্যাজ দেখবো তাহলে তুই ইউ লগে হ্যাভ যাবো তাই হ্যাভ না দিবি ইউ হ্যাভ ফিনিশড তো এরপরে জানি হয়ে যাবো
ব্যাপারটা বলতে এত কষ্ট হয়েছে সেটা করে দিছে ভাই নাম ইয়ে লেখেন ভাই গুনো ভাই Lagian na, hindi naman ko tayo na with you. না না ভাই লাইভ আছে বলে হ্যাজ হাসিনা ফ্রি ফ্রম বাংলাদেশ হাসিনা কি বাংলাদেশ থেকে পালিয়েছে তাহলে এটা কে বলবো কে বলবি হাসিনা হ্যাঁ হাসিনা হ্যাঁ হাসিনা হাসিনা হ্যাঁ না হ্যাঁ লেফট বাংলাদেশ এটা ফ্লিট মানে পালিয়ে যাওয়া লেফট মানে তো চলে গেছে ওরা পালিয়ে যাবে কি বেটা লেফট ফ্রম বাংলাদেশ হ্যাঁ ফ্লিট ফ্রম বাংলাদেশ হাসিনা কি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বুঝা গেছে তাহলে হাসিনা হ্যাজ ফ্লিট ফ্রম বাংলাদেশ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কথা কি বুঝা গেছে কিন্তু আমি যদি কইতাম 5 আগস্ট পালাইছে তাহলে কি হইতাম হাসিনা ফ্লিট ফ্রম বাংলাদেশ 5 on 5 আগস্ট ঠিক আছে বুঝা গেছে ওকে বাই Diego, the movie has just started. ঠিক আছে কোন ফর্ম এখন ওই যে জাস্ট থাকলে অলরেডি থাকলে ঠিক আছে এগুলো কিন্তু সব সময় এখন ইয়া বুঝো ইয়া পারফেক্ট না না ভাই কোন ফর্ম ইয়া নেগেটিভ কি হবে প্রোবাইল ইয়া নেগেটিভ কি হবে The movie has not just না না জাস্ট এখানে জাস্ট হবে নেগেটিভ the movie hasn't started yet কথা কি বুঝছস এখন তো The movie has not yet started. Better like yet to started in the মাথায় আউটডোর কই yet একদম লাস্টে বসবে অথবা এটা ইয়ার এই কি বলে যে এই যে বিভাগের পর বসবে কথা বোঝা যাচ্ছে আমি জানেন পর বসবে আচ্ছা দেখ তাহলে উই সাবজেক্ট হ্যাভ ওই যে হ্যাভ এস আসবে এটা লার্ন বারবার ফার্স্ট পার্টিসিপল দ্য লেসন বিফোর উই হ্যাভ লার্ন দ্য লেসন বিফোর আমরা এর আগে গিয়া পড়াটা শিখেছি ঠিক আছে তাইলে এখানে যে জিনিসটা সেটা হলো উই হ্যাভ নট লার্ন দ্য লেসন বিফোর আমরা আগে পড়াটা শিখিনি তারপরে হ্যাভ উই লার্ন দ্য লেসন বিফোর আমরা কি পড়াটা আগে শিখেছিলাম হ্যাভেন্ট উই লার্ন দ্য লেসন বিফোর আমরা কি আগে পড়াটা শিখিনি বুঝা গেছে তারপর হলো যেমন ধর হি হ্যাজ নট রিপ্লাইড টু মাই ইমেল সে আমার ইমেলে রিপ্লাই দেয় নাই তাহলে হ্যাজ হি নট রিপ্লাইড টু মাই ইমেল ঠিক আছে সে কি আমার ইমেলে রিপ্লাই দেয়নি অথবা হ্যাজন্ট হি রিপ্লাইড টু মাই ইমেল সে কি আমার ইমেলে রিপ্লাই দেয়নি আর অ্যাফার্মেটিভ বলো হি হ্যাজ রিপ্লাইড টু মাই ইমেল সে আমার ইমেলে রিপ্লাই দিয়েছে বুঝা গেছে এগুলাই আর তো কিছু নাই এখানে আচ্ছা এখানে এটা কেন মুছে গেল পাঁচে she has worked in this company for 5 years সে 5 বছর ধরে কোম্পানিতে কাজ করতেছে ঠিক আছে she has worked in this company for 5 years সে 5 বছর ধরে কোম্পানিতে কাজ করতেছে তাহলে she has not worked in this company for 5 years has she worked in this company for 5 years সে 5 বছর ধরে কাজ করতেছে hasn't she worked in this company for 5 years ওকে এটাই হলো আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস সরি প্রেজেন্ট পারফেক্ট